ইতিহাসের পাতায় বহু রাজার উত্থান পতন ঘটেছে, কিন্তু এমন একজন শাসক ছিলেন যার নাম শুনলে একসময় কাঁপত গোটা ইউরোপ। তিনি উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান, সুলতান সুলেমান। পশ্চিমে যিনি দ্য ম্যাগনিফিসেন্ট এবং প্রাচ্যে কানুলি নামে পরিচিত। 1520 খ্রিস্টাব্দে মাত্র ২৬ বছর বয়সে যখন তিনি সিংহাসনে বসেন, তখন কেউ ভাবেনি এই তরুণ শাসকই অটোম্যান সাম্রাজ্যকে তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন। তার ৪৬ বছরের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সীমানা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হয়। বেলগ্রেড জয় থেকে শুরু করে হাঙ্গেরির যুদ্ধ, প্রতিটি অভিযানে সুলেমান নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধ জয়ের পাশাপাশি তোপকাপি প্রাসাদের ভেতরে জন্ম নিচ্ছিল অন্য এক ইতিহাস। প্রাসাদের হেরেমে প্রবেশ ঘটে আলেকজান্দ্রা নামের এক সাধারণ দাসীর, যিনি পরবর্তীতে সুলেমানের মন জয় করে হয়ে ওঠেন হুররাম সুলতান। অটোমান ইতিহাসে প্রথমবার কোনো সুলতান একজন দাসীকে মুক্ত করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। হুররাম শুধু সুলেমানের স্ত্রী ছিলেন না, তিনি হয়ে ওঠেন সাম্রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক চালিকা শক্তি। জানতে চোখ রাখুন এই ভিডিওর দ্বিতীয় পর্বে।